অপহরণের 18 দিন পরও বাড়ি ফেরেনি ঠাকুরগাঁয়ের কলেজ পড়ুয়া ছাত্র মিলন হাসান। এরই মধ্যে মিলনের পরিবারের কাছ থেকে মুক্তিপণের 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপহরণকারীরা। এমনই অভিযোগ পরিবারের। গত 22 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল কলেজের পেছন থেকে মিলনকে অপহরণ করে একটি চক্র। মুঠোফোনে তার পরিবারের সঙ্গে কথা হয় 25 লাখ টাকার বিনিময়ে মিলনকে ফিরিয়ে দেবে চক্রটি। 9 মার্চ রাতে চলন্ত ট্রেন থেকে 25 লাখ টাকার ব্যাগ ট্রেনের বাইরে ফেলে দিতে বলে তারা এবং টাকা পাওয়া মাত্র দিনাজপুর রেলওয়ে স্টেশনে মিলনকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। কিন্তু 25 লাখ টাকা পেয়েও মিলনকে ফেরত দেয়নি তারা। দরজা থেকে ব্যাগটা নিয়ে হাতে ধরে থাকেন, ঠিক আছে? লাইনে থাকেন, আমি যেখানে বলবো ওখানে দিবেন। আচ্ছা, ঠিক আছে। পশ্চিম পাশে আছেন তো না? হ্যাঁ, পশ্চিম পাশে। ফেলাই দেন। কোথায় ফেলাইছেন আপনি? যেখানে ফেলা দিতে বলছেন ওইখানে ফেলা দিচ্ছি। ছাড়গুলোর কাছে? হ্যাঁ, ব্যাগে, সাদা ব্যাগ। আমি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই। আমাকে ওই কিডন্যাপকারী বলে যে আপনি টাকা দিয়ে দেন, আমি আপনার ছেলেকে বাহির করে দিব। এরপরে আমি ট্রেনে চড়ে টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাকে বলল ফোন করে যে দিনাজপুরে যান, আপনার ছেলে তাড়াতাড়ি যান, ওখানে ছেলে পেয়ে যাবেন। আমরা এখন মাইক্রো নিয়ে গেলাম, ওখানে যা দেখছি গোটা 8টা দেখছি ছেলে পাওয়া যায় নাই। এ ব্যাপারে পুলিশের কাছ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে মিলনের পরিবার। তবে পুলিশ জানিয়েছে অপহরণের ঘটনা জানার পর থেকেই চক্রটিকে ধরতে কাজ করছে তারা। এবং ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারলাম ডিবি টিম সার্বক্ষণিক কাজ করতেছে এবং অনেকখানি এগিয়ে গেছে। কিন্তু তারা যে মুক্তিপণের 25 লক্ষ টাকা দিয়েছে বা দেওয়ার আগে আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা করেছে বা আমাদেরকে সহযোগিতা চেয়েছে, এই মর্মে কোনো তথ্য আমাদের কাছে নেই। অপহৃত মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। মিলনকে ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী। দীপ্ত বার্তা কক্ষ।